গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে, এই দেশে আর কোনোদিন কোরআনের কথা বলতে গেলে কোন প্রশাসন, কোন নেতা খেতার কাছে অনুমতি নেওয়া লাগবে না। ধন্যবাদ জানাই তাকে, আল্লাহ তাকে এই কথার কারণে হেদায়েত দান। আমি বলতাম কথা না, 3 বছর জেল খাটার পর মনে করতে থাকে এবার মনে হয় আমার অনুমতি দেবে। ওই আল্লাহ এরপর দেশে আরো কঠিন। আমার কুষ্টিয়ার যে আল্লাহ ছিল মাহবুবুল আলম হানি, এই লোকটাই হাইব্রিড। আমি জেলখানায় যখন ছিলাম আমার পরিবার নাকি ওনাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন, আপনি বলে না আমার হাইব্রিড লেখা বলেছে, ওর কোনো বের হওয়ার সুযোগ নেই। সেটা আসলে হাইব্রিড। এখনো যে পজিশন বসছে আমার মনে হয় এখন তো আরো 100 ভাগ। এর আগে এই 17 বছর যদিও আমার সাথে ভোটে দাঁড়াতে হবে, আর সে বারবার এমপি হয়ে যায় বিনা ভোটে, রাতে ভোটে। আর এই লোকটা এই খুলনা বিভাগের কমিশনার ছিল, তারে ঘোষণা দিয়ে জানিয়েছে যে উনি যেন এই 10টা জেলায় কথা বলতে না পারে কোরআনের কথা। এটা জানেন না? জালেমের বাড়ি ঘর ভেঙে ঠিক করে দিয়েছে। আগে দেখতে গিয়েছিলাম, আমার বছর নন্দদের বাড়ি কি থাকবে, ওর বাড়ি আসবে। আমার মনে হয় এই সমস্ত নন্দর বাড়া ছাড়া এই 17 বছর কোরআনের অনুষ্ঠানে এসে সরাসরি আলেমদের গায়ে হাত দিয়েছে, মাইক কেটে দিয়েছে। এগুলো পৃথিবীর বড় জালেম। এই জালেমদের বাড়ি করে এখন আবু জেহেলের বাড়ির মতো পায়খানা। বিশেষ করে আমার কুষ্টিয়া এইরা 2 ভাই, আপা বাবা আর হানি, আরো আছে শয়তান, আমি নাম নিলাম না। এইগুলোর বাড়ি এখন দেখে দেখি অনেকে বলছে হ্যাঁ দাবি করে যেগুলো আবু জেহেলের বাড়ির মতো সরকারি পায়খানা। জায়গাগুলো অভিশপ্ত, ওর বাড়ির আশপাশে যারা তারাও এখন কি করতে জালেমের বাড়ি করে বাড়ি বানাবো। যশোরবাসী কোরআন যে মেসেজটা দেওয়ার জন্য পর্যন্ত আসলাম, কোরআন আজকে থেকে প্রচার করা লাগবে, দল মত নির্বিশেষে এটা দায়িত্ব মনে করে। এটা কিন্তু নামাজের মতো ফরজ একটা কাজ। আমার একটা কথা স্মরণ করাচ্ছি, 17 বছর যারা তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, কোরআনের অনুষ্ঠানে আলেমদের মাইক কেটে দিয়েছে, বাধা দিয়েছে, অনুমতি দিতে চাইনি, একটাকেও কোনো মাফ নেই, কোনো ছাড় নেই। এদের অর্থ সম্পদগুলো এখন কোরআনের প্রচারের কাছে ব্যয় করবেন। আর এদের ওই বাড়ি ঘর জায়গা জমি যেগুলো আছে ওগুলো তো অভিশপ্ত জায়গা, ও জনগণের জন্য টয়লেট বানানো না, এইটাই ভালো কমিশন। কারণ জায়গাকে মানে বসবাস করতে চাই না, কারণ জায়গাটা অভিশপ্ত। আমরা হজে গিয়েছিলাম, একটা জায়গা আছে, ওই জায়গা থেকে পেছন দিক থেকে আওয়াজ দেওয়া হয় যেন ওই জায়গাটা আমার বসতে চাই। এই গজবের জায়গা তাড়াতাড়ি পার হওয়া দরকার। এই গজবের জায়গাগুলো আবু জেহেলের বাড়ির মতো টয়লেট বানানো দরকার। এমনকি সর্বোচ্চ গজবের জায়গা যেটা দেশে মানুষ ভেঙে এখন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে, ওই জায়গাটাও এখন টয়লেট বানানো দরকার। আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছি, হঠাৎ করে পুলিশ আমারে, আমি বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলেন, এখন আমাকে পেটে ব্যথা করছে। আমার বলে হাসি হাসি দেশ কোথায়, তুমি বাংলাদেশ থেকে এসেছি। ওনার ভাষা দিয়ে আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা? না তো আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা দাঁড়িয়ে খাবার খেয়ে আমাদের রক্তকষ্ট 24 ঘন্টা এগুলো তৈরি হয়। সুতরাং বাস্তবতা এখানে গিয়ে মারা জীবন দিয়ে শহীদ হয়েছে, এখানে মারা যায়নি। মারা এখন জীবিত আল্লাহর কাছে খাবার পাচ্ছে, তাও জান্নাতি খাবার। খাবার খেয়ে মানুষের শরীরে রক্ত তৈরি হয়, এর বাস্তব প্রমাণ হামজা। নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর তাকে এখন কবরে দেওয়া হয়। 30 বছর পরে মদিনায় একবার বিশাল ঝড় হয়েছিল, ব্যাপক। এই ঢলের কারণে তার কবরটা ভেঙে চলে এসেছিল, পানি দিয়ে রক্তে স্রোত আসছিল পানির ভেতর থেকে। ওই সময় উহুদের ময়দানে হযরত হামজার সাথে যারা যুদ্ধ করেছিল এখন তারা মুক্তি হয়ে গেছে। রত্ন অনুসন্ধান করতে গিয়ে দেখে
30 বছর আগে উহুদের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ চাচা হযরত আমির হামজা যেখানে সেখানে কাফেররা আঘাত করেছিল ওই জায়গা দিয়ে এখন ফেনকি দিয়ে তাজা রক্ত বের হয়ে আসছে। উনি যদি খাবার না খাবে 30 বছর পরে শরীরে রক্ত আসবে কোথা থেকে বলেন? 30টা বছর কবরে আছে, এরপর ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ওই জায়গাগুলো দিয়ে। তার মানে আল্লাহ কোরআনের আয়াত 100 বার সত্য এবং জীবিত এবং শহীদরা আল্লাহর কাছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়ান। এখানে যারা একথা বলছেন না, মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন, অবশ্যই আপনি কিছু না কিছু মনে খেয়েছেন। আপনি খ্রিস্টান দাদা বাবুদের কাছ থেকে কিছু মনে খেয়েছেন না গাঁজা খেয়েছেন? যেমন আমার গাঁজা আমি আর কথাকে বলতে পারে কিসের আলো হয়ে যাবে বুঝি না। কোরআনে স্পষ্ট আয়াত এগুলো, সূরা বাকারা 154 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত। আরো দেখানো লাগবে আপনাকে 93টা নম্বর আয়াত থেকে শুধু শরীরের মর্যাদার কথা বলতে গিয়ে, আর তারা এখন উল্টাপাল্টা ছড়াচ্ছে। এই যেহেতু টাকা পয়সা পাচ্ছে কারণে জানলে তো টাকা অভাব নেই, কোটি কোটি টাকা এখন বিভিন্ন জায়গায় জানতে আছে। ওই টাকাগুলো এই জানতে যারা কপন করে আল্লাহর কাছে সবচাইতে বড় খারাপ। এটা তো আমার আসলাম মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। সূরা বাকারা প্রথম নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, বড় সালেহ দেখতে যাও দুনিয়ায়, আমেরিকা যাওয়া লাগবে না, ভারতে যাওয়া লাগবে না, সবচেয়ে বড় সালেহ আমি আল্লাহর নিকটে আসলাম ইসমি তাফসীর। এটাতে বড় শব্দ নেই, এটা সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ বলেন বড় সালেহ আমি আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে কোরআন ভাগা বলে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয়। বাংলাদেশে নেই, এখানে কিতাব প্রচার করা লাগবে আমাদের। কি প্রচার? সব ধর্মমত বাদ দিয়ে যদি কিতাব প্রচার করতে পারতাম, বাংলাদেশে যেমন ঈসা আলাইহিস সালামকে বাধা দেয়নি, পরশ্বরকে বাধা দেয়নি, মিলাদ শরীফে বাধা দেয়নি, নওরোজ শরীফ হয়, খসরু শরীফ হয়, খসরু শরীফ হয়, কোন বাধা নেই। তাহলে তাফসীরুল কোরআন মাহফিলেও কোন বাধা আর থাকবে না। খুশির বিষয় কালকে